আহ আচ্ছা। আজকে আমি এখন যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে হলো ভিসলের যে ওয়াইফাই সিরিজের ওয়াইফাই অনুরোধর গুলো আছে, সেই ওয়াইফাই অনুরোধর গুলো আপনি খুব সহজেই ভিসুয়াল ওয়েলটি থেকেই এইগুলাকে ম্যানেজ করতে পারবেন। ধরুন আপনার কোনো একজন গ্রাহক এই ওয়াইফাই অনুরোধরটা পারচেস করে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসলো। তাকে তার তৎক্ষণিক তাৎক্ষণিক সার্ভিস দেওয়ার জন্য তার বাসায় যেয়ে আপনাকে এটাকে কনফিগার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি ভিসুয়াল ওয়েলটি থাকে আপনার প্রিমিসেসে, আপনি খুব সহজেই আপনার ওয়াইফাই অনুরোধটা আপনার ঘরে বসেই আপনি এটাকে কনফিগার করে দিতে পারবেন। তার ওয়্যারলেস প্যারামিটার চেঞ্জ করতে পারবেন বা আপনি সব ধরনের কাজই আপনার ঘর থেকে করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে গ্রাহকের বাসায় যে কনফিগারটা করে দেওয়া আসা বা গ্রাহকরে আফটার কনফিগারেশন যে সার্ভিসটা দেওয়া, গ্রাহকের ওয়্যারলেস চেঞ্জ করা, প্যারামিটার চেঞ্জ করা, গ্রাহকের রাউটার রিসেট দিয়ে দেওয়া, গ্রাহকের রাউটার রিবুট দিয়ে দেওয়া, গ্রাহকের রাউটার কনফিগার চেঞ্জ হয়ে গেলে পুনরায় যে তাকে আবার যে কনফিগারেশন করে দেওয়া, এই টাইপের হ্যাসেল থেকে আপনারা খুব সহজেই মুক্ত পাবেন। এই জিনিসগুলো আপনারা ভিসুয়াল ওয়েলটির ওয়েব ম্যানেজমেন্ট থেকে করতে পারবেন। আর আজকে অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমাদের মেইন ফোকাস। এটাকে কিভাবে সহজে করা যায় সেই জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা করার জন্য আমাদের নর্মালি আমাদের ওয়েলটিতে লগ ইন করতে হবে। তো যেহেতু আমি আমার ওয়েলটি সাজিয়েছি, তো আমাকে ফিজিক্যালি ওয়েলটির সাথে লগ ইন করতে হবে। আপনারা চাইলে রিমোটলিও অবশ্যই রিমোটলি বা যে কোনো ভাবে আপনার ওয়েলটিতে লগ ইন করতে পারেন। তো বা কিভাবে ওয়েলটিতে লগ ইন করতেছি সেটা অ্যাকচুয়ালি এখানে মুখ্য বিষয় না। আমি এখানে জাস্ট আমার ওয়েলটিতে ঢোকার চেষ্টা করতেছি। ঢুকলাম। তো বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছিল অ্যাডমিটার এক্সপোর্ট অ্যাট দ্য রেট ওয়েলটি 9417 হ্যাশ। এই ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করলাম। আমি দেখে নিচ্ছি এটা একটা ইপনের ওয়েলটি, জাস্ট টু পোর্টের ইপন ওয়েলটি। টু পোর্টের ইপন ওয়েলটি, ইপন ওয়েলটিতে লগ ইন করলাম। অনু লিস্টে গেলাম। এখানে মাল্টিপল কিছু সংখ্যক ওয়েনিউ আছে। আমি জাস্ট কাজের সুবিধার জন্য অফলাইন ওয়েনিউগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে একটাই ওয়েনিউ আছে, যে অনুটার টাইপ হচ্ছিল 1G প্লাস 4টা এসএসআইডি আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন বা প্লাস ওয়াইফাই অনুরাউটার। এই অনুরাউটারটাকে আমরা এখান থেকে কনফিগার করব। এই অনুরাউটারটাকে আপনি যদি এখান থেকে রিসেট বা রিবুট দিতে পারছেন বা এখান থেকে ডিসক্রিপশন লিখে রাখতে পারছেন। এটার অনুরাউটারে যদি আপনি কনফিগারেশনের অপশনে আপনি ওয়ান নামে একটা অপশন পাচ্ছেন। ওয়ান, এই ওয়ান অপশনে যেয়ে আপনি এই অনুরাউটারটাকে ইজিলি কনফিগার করতে পারছেন। কিভাবে? যদি আপনি অনুরাউটারটাকে এপি মোডে কনফিগার করতে চান, তাহলে এটাকে ব্রিজে রেখেই আপনাকে কনফিগার করতে হবে। যদি আপনার ভিল্যান থেকে হটস্পটের জন্য বা এপি মোডে ভিল্যান থাকে, এখানে ভিল্যানটা সিলেক্ট করে দিয়ে আপনার প্রায়োরিটি হচ্ছে হাই প্রায়োরিটি রেখে আপনার কোন এসএসআইডি দিয়ে আপনার এটাকে এপি মোডে কনফিগার করবেন অ্যাড করে এই কনফিগারেশনটাকে এখানে সাবমিট করলে আপনার এটাকে এপি মোডে কনফিগার হয়ে যাবে। কিন্তু আজকে আমি আপনাকে এপি মোডে দেখাবো না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পিপিপিওই কনফিগারটা করতে পারি বা স্ট্যাটিক আইপি কনফিগার করতে পারি বা ডিএসসিপি কনফিগার করতে পারি। এটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটাকে রাউটিং এনাবেল করতে হবে। কি টাইপের আইপি আপনি কনফিগার করতে যাচ্ছেন? IPv4 না IPv6 না বোথ? আমি এখানে ধরে রাখছি আমি বোথ কনফিগার করব। আচ্ছা, এখানে কানেকশন মুড, এখানে 3 টাইপ অফ কানেকশন আছে, ডিএসসিপি, পিভিপিওই আর হচ্ছে স্ট্যাটিক। আমি ধরে নিচ্ছি আমি এটাকে হচ্ছে হলো পিভিপি মোডে কনফিগার করব। আমি এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা ক্রেডেনশিয়াল আমার রাউটারে সেট করে দেওয়া আছে। আমি এটাকে সেট করলাম। আমার নেটওয়ার্কে কি ভিল্যান আছে? তো আমার নেটওয়ার্কে কোনো ভিল্যান নেই। আর নেট টাইপ দেখেন বাই ডিফল্ট অটো আছে। এখানে বাই ডিফল্ট আপনাকে আর কোনো কিছু হাত দিতে হবে না। এখানে দেখেন ভিলেন মুড। আপনার যদি ভিলেন থাকে তাহলে এখান থেকে আপনি ট্যাগ করে ভিলেন ইনিশিয়েট করবেন। যদি ভিলেন না থাকে তাহলে ভিলেনটাকে ডিসেবল করে রাখবেন। আমার এখানে কোনো ভিলেন নাই, তার মানে আমার কোনো ভিলেনের দরকার নাই। আচ্ছা, এখন এখানে সার্ভিস মোড, এখানে কি কি টাইপের সার্ভিস পাঠাতে যাচ্ছেন? আপনি TR069 সার্ভারের জন্য এটাকে কনফিগার করতে যাচ্ছেন, না মাল্টিকাস্টিং এর জন্য কনফিগার করতে যাচ্ছেন, না শুধুমাত্র ইন্টারনেটের জন্য কনফিগার করতে যাচ্ছেন? এই টাইপ সার্ভিস, যেহেতু আমি ইন্টারনেটটা ইউজ করব, আমার সার্ভিস হচ্ছে ইন্টারনেট, আমি এখানে ইন্টারনেট সার্ভিস ইনশিওর করে রাখবো। বাই ডিফল্ট এটা ইন্টারনেট দেওয়াই থাকে। কোন কোন পোর্ট থেকে এটা বের হবে? ধরে নিচ্ছি আমি হচ্ছিল ল্যান 1, SSID 1 আর SSID 2, এই দুইটা SSID দিয়ে এটাকে কনফিগার করব। মানে এই অনুরাউটারে দুইটা SSID জেনারেট হবে,
এবং আমার যে ল্যান্ড পোর্টটা আছে ল্যান্ড পোর্ট থেকে ডিএসসিপি আকারে আমি এটাকে কনফিগার করব। আমি দেখাচ্ছি আরো সহজে, আমি আবার প্রথম থেকে বলি, দেখেন কয়টা চেঞ্জ করতেছি। আবার নতুন করে শুরু করি, ব্রিজ থেকে রাউট, IPv4 থেকে এইটা, অথবা শুধু IPv4 রাখতে পারেন। তার মানে শুধুমাত্র এটা চেঞ্জ করলাম। 2 নম্বরটা হচ্ছে PPOE, ইউজার নেম, পাসওয়ার্ড। যদি আপনার ভিলান থেকে ভিলানটাকে চেঞ্জ করবেন, না থাকলে না। কোন কোন পোর্ট থেকে বের হবে সেই পোর্টগুলো চিনাই দিয়ে অ্যাড দিয়ে দেবেন। দেখেন এটার ভিতরে একটা কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনটা কোথায়? ওএলটির মেমোরিতে। এই কনফিগারেশনটা যদি আমি পুশ করি, তাহলে দেখবেন আমি যদি এখানে জাস্ট ওয়ানটা বারবার করে ক্লিক করতে থাকি, দেখেন এই কনফিগারেশনটা উঠে যাবে। উঠে যে আমার যে বর্তমান কনফিগারেশনটা সে পুশ হবে অনুতে। অনুতে পুশ হচ্ছে, দেখেন পুশ হয়েছে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছি সেটা কানেক্টেড, মানে সে ইন্টারনেটের আইপি পেয়েছে, সে কানেক্টেড অবস্থায় রয়েছে। এখান থেকে আপনি ওয়াইফাই এর ক্রেডেনশিয়াল চেঞ্জ করতে পারেন। আপনি ওয়াইফাই এর চ্যানেল উইথ 2040 বা 2040 বা 20/40 দিতে পারেন। চ্যানেল নাম্বার এখান থেকে 0 মানে অটো রাখতে পারেন, বা আপনি হচ্ছে 13 রাখবেন না 11 রাখবেন, আপনার উপর ডিপেন্ড করে। ট্রান্সমিট পাওয়ার ফুল করে দেওয়া আছে, আপনি এটা করে সাবমিট করে দিতে পারেন যে আপনি ওয়্যারলেস প্যারামিটারটা চেঞ্জ করলেন। আপনি ধরেন দুটো এসএসআইডির জন্য আপনি কনফিগার করেছেন, ধরেন একটা এসএসআইডির নাম দিলাম হচ্ছিল রাশা ভিসল, নাম একটা এসএসআইডি দিলাম, আর পাসওয়ার্ড ধরেন চেঞ্জ করে দিলাম 123 123 123 নামে রাশা ভিসলের পাসওয়ার্ডটা সেট করে দিলাম। ধরেন আমি আরেকটা এসএসআইডি জেনারেট করব, ধরেন এই এসএসআইডিটার নাম হচ্ছিল রাশা অফিস। এখানে আমি জাস্ট ওয়াইফাই স্ট্যাটাস এনাবেল করে আমার যে পাসওয়ার্ডের ইনক্রিপশন সেই ভ্যালুটাকে অ্যাসাইন করে আমি এখানে আমার পাসওয়ার্ড সেট করে রাখতে পারি যে কি টাইপের পাসওয়ার্ড হবে। ধরেন আমার পাসওয়ার্ড দিলাম এখানে 345 345 345, এই টাইপের পাসওয়ার্ড সেট করলাম। আচ্ছা, তার মানে এখানে আমার দুই টাইপের এসএসআইডি কনফিগার করা হয়ে গেছে। সিমাল্টেনিয়াসলি আমি ল্যান্ড সাইডের জন্য ডিএসসিপি কনফিগার করতে পারি। আপনি এখানে চাইলে আপনার আইএসপি ডিএনএসও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে গুগলের ডিএনএসও ল্যান্ড সাইডে কনফিগার করে দিতে পারেন। এখানে ম্যাক ইনফোতে গেলে তার সাথে কি কোন কোন ক্লায়েন্টগুলো কানেক্টেড তার ল্যানের আইপি দিয়ে সেই ক্লায়েন্টের আইপি গুলো আপনি পেয়ে যাচ্ছেন, ম্যাকগুলো পেয়ে যাচ্ছেন। সিকিউরিটিতে গেলে আপনি যদি এটাকে রিমোট ম্যানেজমেন্ট করতে চান, এখান থেকে রিমোট ম্যানেজমেন্ট কনফিগারটা করতে পারবেন। যে এখান থেকে হচ্ছে হলো ফায়ারওয়াল লেভেল আছে, ফায়ারওয়াল লেভেল হাই থেকে লো করতে পারবেন, করে সাবমিট দিবেন। তারপর এইচটিটিপিটাকে এনাবেল করবেন, ওএনটাকে এনাবেল করবেন। IPv4 সমগ্র IPv4 আইপি থেকে সমগ্র IPv4 এর মার্কস থেকে এটাকে আমি কনফিগার করতে চাই বা অ্যাক্সেস করতে চাই। এসএমএস হচ্ছে হলো আইসিএমপি বা পিং এর জন্য আমি এটাকে সেম টাইপের এসিএল করে দিলাম। করে এরকম একটা কনফিগার করে রাখলে এই যে পিপিপি এগেনস্টে যে ওয়ান আইপিটা পাচ্ছি, সেই ওয়ান আইপি দিয়ে আমি আমার নেটওয়ার্ক থেকে এই আইপিটা এই অনুরোধটাকে কনফিগার করতে পারবো। এখান থেকে কিছু ম্যানেজমেন্ট প্রোটোকল রয়েছে যে আপনার যদি এই অনুরোধটা TR069 সাপোর্টেড, আপনার যদি নেটওয়ার্কে TR069 সার্ভার থাকে, সেই TR069 এর আপনার এসিএস সার্ভারের অ্যাড্রেস, এসিএস সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এই অনুরোধটাকে TR069 সার্ভারের সাথে কমিউনিকেট করাতে পারেন। মানে কত ইজি হয়ে যাচ্ছে বিষয়টা। মিসলিনিয়াসে গেলে আপনার অনুরোধের ভিতরে যদি ইন্টারনাল কনফিগার থাকে সেটাকে ফ্যাক্টরি সেট করে দিতে পারছেন, বা আপনি এখান থেকে চাইলে নেট টাইপ অফ কনফিগার চেঞ্জও করতে পারছেন যে নেট 1 লাগবে না, নেট 2 লাগবে না, নেট 3 না নেট 4 কি টাইপ অফ কনফিগারেশন আপনি লাগবে এখান থেকে মডিফিকেশন করে দিতে পারছেন। বা আপনি ওয়েন ইউপিএনপি কনফিগারেশন এখান থেকে করে দিতে পারছেন। আর আপনার যদি কখনো প্রয়োজন মনে হয় যে এই ওয়াইফাই অনুরোধটাকে ওএলটি থেকে ওই ওয়েনু পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট রিচেবিলিটি ওকে আছে কিনা, পয়েন্ট টু পয়েন্ট আইপি সেট করেও আপনি এর পয়েন্ট টু পয়েন্ট আইপি রিচেবিলিটি চেক করতে পারেন যে এই পর্যন্ত আমার মধ্যে কোনো এই ইয়ের মধ্যে পাথের মধ্যে কোনো ধরনের কলিউশন বা কোনো ধরনের প্যাকেট লস আছে কিনা আপনি এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট চেক করতে পারেন। তো খুবই ইজি। আপনাদের যদি ভিসুয়ালের ওয়েলটি হয়ে থাকে, খুবই ইজিলি আপনি হচ্ছে ভিসুয়ালের অন্য অর্ডারগুলোকে আপনাদের অফিস থেকে মেনটেন্স করতে পারছেন। সেক্ষেত্রে আপনার টাইম বাঁচছে, আপনি ক্লায়েন্টকে খুব দ্রুত সার্ভিস দিতে পারছেন, আপনার হচ্ছে হলো বেনিফিশিয়ারি দিক থেকে আপনার কিছু টাকা ইনভেস্টমেন্ট সেভও হচ্ছে। তো সব দিক থেকে আপনার এটার জন্য আপনার জন্য প্রফিটেবিলিটি। তো বা ক্লায়েন্টকে দ্রুত সার্ভিস দেওয়া মানে ক্লায়েন্টকে হ্যাপি রাখা, আর ক্লায়েন্টকে হ্যাপি রাখতে পারলে বিজনেস গ্রো করবে। এই তো, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।